নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনারা এই বর্তমান যুগে যে স্ট্রেসফুল লাইফ ডিল করছেন সেই স্ট্রেসটাকে কিভাবে রিডিউস করবেন। কতগুলো টেকনিক আছে যার মাধ্যমে আপনারা কিন্তু স্ট্রেস ফ্রি অনেকটাই হয়ে যাবেন। প্রথমেই আমাদের জানতে হবে এই যে নার্ভটা এই স্ট্রেসের সঙ্গে যুক্ত আছে এবং যাকে আমরা স্টিমুলেট করলে কিছুটা স্ট্রেস ফ্রি হব, সেই নার্ভটির নাম হচ্ছে ভেগাস নার্ভ। এই ভেগাস নার্ভকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু স্টিমুলেট করতে পারেন এবং স্ট্রেস ফ্রি হতে পারেন। ভেগাস নার্ভ আমাদের কি করছে? আমাদের রেসপিরেশনকে কমাচ্ছে, হার্ট রেটকে কমাচ্ছে এবং আপনারা যে খাবার গ্রহণ করছেন সেটা হজমেও হেল্প করছে। আর আমাদের ডেলি লাইফে যে স্ট্রেস হচ্ছে সেই স্ট্রেস ফ্রি করতেও কিন্তু সাহায্য করছে। তাই এই ভেগাস নার্ভকে যদি আমরা স্টিমুলেট করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই স্ট্রেস ফ্রি হয়ে যাব। তাহলে প্রসিডিওরগুলো কি কি? ফার্স্ট যেটা করবেন হচ্ছে ডিপ ব্রিদিং, মানে হচ্ছে আপনারা 4-4-8 এই রুলস ফলো করবেন। 4 সেকেন্ড ধরে আপনারা শ্বাস নেবেন, 4 সেকেন্ড সেই শ্বাসটাকে হোল্ড করবেন, দেন আপনারা 8 সেকেন্ড ধরে আস্তে আস্তে রিলিজ করবেন। এইভাবে যদি আপনার রিপিটেডলি 5 থেকে 10 মিনিট করেন, দেখবেন অনেকটা মাইন্ডটাকে কাম করে দিচ্ছে, কারণ ভেগাস নার্ভটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তারপরে নেক্সট যে প্রসিডিওরটা হচ্ছে সেটা হচ্ছে গলা দিয়েও আপনারা কিন্তু ভেগাস নার্ভকে স্টিমুলেট করতে পারেন। সেটা কিভাবে? আপনারা গুনগুন করে গান করতে পারেন বা জোরেও কেউ গান করতে পারেন, তাহলে কিন্তু আমাদের ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হবে এবং আমাদের ব্রেনে সিগন্যাল পাঠাবে মাইন্ডটাকে কুল করার জন্য। তাহলে আপনারা গুনগুন করে গান করতে পারেন বা জোরে গান করতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের অনেকটা স্ট্রেস ফ্রি লাগবে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের অবশ্যই যখন কাজ থেকে ফিরছেন তখন একটু যখন হালকা গরম পড়ে যাচ্ছে, হালকা ঠান্ডা জলে বা নর্মাল ওয়াটারে স্নান করে নেবেন এবং সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে মাইন্ডটা অনেকটাই কুল হয়ে যাচ্ছে এবং অনেকটাই স্ট্রেস ফ্রি হয়ে যাবেন। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের অবশ্যই মেডিটেশান এবং মাইন্ডফুলনেস বা হালকা এক্সারসাইজ তো করছেন, তার পাশাপাশি আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, জল পান করবেন। আর যেটা করবেন আপনাদের আর একটা বলি প্রসিডিওর, সেটা হচ্ছে ফ্রিজে যে আইস প্যাক বা বরফ থাকে সেটাও যদি আপনারা হাতের তালুতে 10 মিনিট বা কিছুক্ষণ ধরে রাখেন যতক্ষণ পারছেন, তাহলেও কিন্তু আপনাদের দেখবেন মাইন্ডটা অনেকটাই কুল হয়ে যায়, কারণ এক্ষেত্রেও কিন্তু আপনাদের ভেগাস নার্ভটা অ্যাক্টিভেট হচ্ছে। তাহলে এতগুলো আমি প্রসিডিওর বললাম, আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন এবং আপনারা স্ট্রেস ফ্রি লাইফ ডিল করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।